বাংলার উত্তর প্রান্তে কোচবিহার রাজবাড়ির নাম আজও গর্বের সঙ্গে উচ্চারণ করা হয়। রাজা নৃপেন্দ্র নারায়ণ আর রানী সুনীতি দেবীর সেই রাজপ্রাসাদ, যেখানে ইতিহাস, প্রেম আর রাজকীয় ঐশ্বর্যের প্রতিটি ইট আজও নিঃশব্দে গল্প বলে। কিন্তু সেই রাজবাড়িরই একটা ঘর আজও অন্ধকারে ঢাকা, একটা ঘর যেটা আজও তালাবদ্ধ, আর ভিতরে আছে এক আয়না যার সামনে দাঁড়ানোর সাহস আর কারো নেই। সালটা ছিল 1898। রানী সুনীতি দেবী তখন ইউরোপ সফরে। সেখানে এক ইতালিয়ান শিল্পীর কাছ থেকে তিনি আনেন এক অনন্য আয়না, রূপোর ফ্রেমে খোদাই করা রাজচিহ্ন, মাঝখানে অপূর্ব কাচের প্রতিফলন। সেই আয়নাটা ছিল একেবারে রাজকীয় শৌখিন জিনিস। রাজবাড়ির পশ্চিম দিকের নির্জন ঘরে বসানো হয়, যেখানে সূর্যের আলোও ঠিকমতো পৌঁছতে পারে না, আর সেখান থেকেই নাকি শুরু হয় সব অদ্ভুত ঘটনা। প্রথমে কিছুই অস্বাভাবিক ছিল না। রানী সেই আয়নার সামনে বসে সাজতেন, অতিথিদের দেখাতেন, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই প্রাসাদের দাসীরা কিছু অদ্ভুত জিনিস খেয়াল করে। একদিন এক দাসী ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে দৌড়ে আসে, রানীমা, আপনি তো ঘরে একা ছিলেন, কিন্তু আয়নার ভিতরে তো দুইজনকে দেখা গেল। রানী প্রথমে হাসলেন, বললেন ওটা আলো ছায়ার খেলা। কিন্তু সেদিন রাতেই তিনি নাকি আর ঘুমোতে পারেননি। পরদিন সকালে রানীর মুখে এক অদ্ভুত ক্লান্তি, চোখের নিচে গভীর কালো দাগ। তিনি কেবল বললেন, আয়নাটা আজ আমার ভবিষ্যৎ দেখিয়েছে। তারপর থেকেই রাজবাড়িতে এক অদ্ভুত ঠান্ডা ভাব ছড়িয়ে পড়ে। ঘরে ঢুকলেই মনে হতো বাতাস জমে গেছে। কেউ কেউ বলতো আয়নাটা যেন নিঃশব্দে তাকিয়ে আছে, যেন কারো আত্মা টানছে নিজের ভেতরে। রাজা নৃপেন্দ্র নারায়ণ একদিন নিজে গিয়ে দেখলেন আয়নাটা। নিজের মুখের প্রতিফলন নাকি একটু নড়ছে। চোখের পলকে মনে হলো তার পেছনে আরেকটা মুখ, যেটা একদম রানীর মতো। রাজা তৎক্ষণাৎ ঘরটা বন্ধ করে দেন। এরপর থেকে সেই ঘর আর কেউ খোলেনি। বছর কয়েক পর রাজপরিবার কলকাতায় চলে যায়। প্রাসাদ ফাঁকা হয়ে পড়ে, কিন্তু পশ্চিম দিকের সেই ঘরটা রয়ে যায় তালাবদ্ধ। স্থানীয় লোকেরা বলেন, রাতের বেলা ঘরের ভিতর আলো জ্বলে ওঠে, কখনো আয়নার ফ্রেমে এক ফ্যাকাশে মুখ ভেসে ওঠে, চেনা নয় তবু কারোর মতো, হয়তো রানীর। আজও কোচবিহার প্যালেসের পশ্চিম করিডরটা পর্যটকদের জন্য বন্ধ। গাইডরা বলেন ওটা শুধু পুরনো একটি অংশ, ভেতরে কিছু নেই। কিন্তু যারা রাতে পাহারা দেয় তারা জানে, পূর্ণিমার রাতে আয়নার দিক থেকে আসে এক নিঃশব্দ কান্নার আওয়াজ, যেন কেউ নিজের প্রতিচ্ছবির মধ্যে হারিয়ে গেছে চিরদিনের জন্য। এমন অনেক রহস্য আজও মাটির নিচে চাপা পড়ে আছে। হয়তো সময় থেমে গেছে, কিন্তু কিছু ছায়া এখনো বেঁচে আছে কোচবিহারের রাজবাড়ির ভিতর।